আমাকে অনেকেই রিসেন্ট একজন বলছিল যে যেটা আমাদের প্রারব্ধে আছে কর্মফল সেটা হবেই, তাহলে জ্যোতিষ করে কি লাভ, আমি জ্যোতিষ করিয়ে কি পাবো। তাহলে প্রথমে বুঝতে হবে জ্যোতিষ যে শাস্ত্রটা আমাদের সনাতন ধর্মে, এটা বেদের অঙ্গ এবং গায়ত্রী মাতার তৃতীয় নয়ন বলা হয়। জ্যোতিষ শাস্ত্র ফলো করা মানে এই নয় যে তোমার ভাগ্য র্যাডিক্যালি পরিবর্তন হয়ে যাবে। জ্যোতিষ শাস্ত্র আমাদের মুনি ঋষিদের দ্বারা সৃষ্ট। তার তার মাধ্যমে আমাদের জীবনযাত্রার রাস্তাটা যাতে সঠিক হয়, সৎ পথে আমরা সঠিকভাবে নিজের বাধাবিঘ্নগুলো অতিক্রম করে সঠিক দিশা পাই, কার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করলে শুভ হবে, কোন ব্যবসা করলে শুভ হবে, চাকরি করব না ব্যবসা করব, বিদ্যায় কোন প্রফেশনে গেলে কি সাবজেক্ট নিলে আমি সাকসেসফুল হব, এইগুলো কিন্তু জ্যোতিষ মতেই বলা যায়। দেখো, বিজ্ঞান মতে ঘটনাবলী কবে কি ঘটবে সেটা কখনই বলা সম্ভব নয়, সেটা একমাত্র জ্যোতিষই বলতে পারে। এখনো পর্যন্ত প্রতিভার মূল্যায়ন, প্রতিভা মানে ট্যালেন্ট, মূল্যায়ন যদি বিজ্ঞান করতে পারেনি, জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে। প্রতিভা, ধরুন অনেকেই কবিতা লিখছে, সবাই কি রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছেন? অনেকেই ক্রিকেট খেলছে, সবাই কি সচিন তেন্ডুলকার হতে পারছেন না। এটাই ভাগ্য, এটাই আমাদের অ্যাস্ট্রোলজি বলে দেয়, জ্যোতিষ বলে দেয় যে কে কতটা সফলতা পাবে। এমনকি সাধনাতেও তার সদ্গুরু লাভ হবে কিনা, কোন দিকে গেলে কি ধরনের সাধন করলে সে পূর্ণতা পাবে, সেই মার্গদর্শনও কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে করা সম্ভব, করা যায়। তার শেষ জীবন কিনা, সে মোক্ষ পাবে কিনা, সেটাও জ্যোতিষশাস্ত্রে বলা যায়। তো সুতরাং যখন এটা বলা যায়, তাহলে জীবনের সাধারণ ঘটনাবলী তো অবশ্যই বলা যায়। হ্যাঁ, সময়ের একটু হেরফের হয়ে যায়, সেটা জন্ম সময় যেহেতু সঠিক পাওয়া যায় না, হয়তো কিছু দিনের এদিক ওইদিক ঘটনাবলী ঘটতে সময় লেগে যেতে পারে, তাতে আমরা চঞ্চল হয়ে পড়ি, এই তো আমাকে বলেছিল অমুক তারিখ থেকে ভালো হবে, হলো না। এটা সাময়িক, যেহেতু জন্ম সময় সঠিক থাকে না। তো অ্যাপারেন্টলি একটা অ্যাস্ট্রোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যদিও বার্থ টাইম রেক্টিফিকেশন রয়েছে, সেটা কতটা অথেন্টিক এখনো রিসার্চ চলছে। অনেক রকম সিস্টেম আছে জ্যোতিষের। তবে ঘটনাবলীগুলো যে আমাদের যে ঘটে, সেইগুলো কিন্তু আমাদের একমাত্র জ্যোতিষই বলতে পারে। এমনকি জ্যোতিষশাস্ত্রে কি রোগ ব্যাধি হবে আগাম বলা যায়। জেনেটিক কোড ওয়াইজ ট্রিট করে এখন অনেক রোগ ব্যাধি বলা হয়, কিন্তু অনেক আমাদের জীবনে দুর্ঘটনা কবে ঘটবে এবং দুর্ঘটনার যোগ আছে কিনা সেটা কিন্তু জেনেটিক কোড স্টাডি করে বলা যাবে না, সেটা জ্যোতিষ মতেই বলা যাবে। সুতরাং জ্যোতিষ একটা ডিভাইন সায়েন্স। এটা যদি অ্যাস্ট্রোলজি কথাটা, এটা লজিক। সেই লজিকটাকে ভালো করে যে বুঝতে পারবে, এবং জ্যোতিষ করতে গেলে অবশ্যই তার জ্যোতিষ শব্দের মধ্যে লেখা রয়েছে জ্যোতি। জ্যোতি মানে জ্যোতিষ, ঈশ্বরের জ্যোতি, যে জ্যোতির মাধ্যমে মানুষের জীবনের অন্ধকার দূর করা, আলোর দিশারি দেখা। তো সুতরাং আমরা যদি জ্যোতিষ করি, আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তো সেটা আমাদের এমন কিছু, আমরা তার মানে এমন নয় যে আমরা সুপারস্টিশিয়াস হয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি একটা সৎ পথে সঠিক পথে এগোবার রাস্তা খুঁজে পাচ্ছি।